এই দেশে ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে নিয়ে বানচাল করার চেষ্টা হচ্ছে। একটি ধর্মভীরু দল, যে দলটি মিথ্যা প্রচারণা দিয়ে ধর্মকে ব্যবহার করে আমাদের মায়েদের কাছে, বোনদের কাছে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, ধর্ম কখনো দল হতে পারে না। ধর্ম আমাদের মনে, ধর্ম আমাদের অন্তরে। আমরা নামাজ পড়ি, রোজা করি, আল্লাহর দরবারে প্রার্থনা করি, সেই ডাক আল্লাহ শোনে। কোন জান্নাতের দিকে কোন দল দিতে পারে না। মনে রাখবেন, এসব ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, যারা দল করছে, যারা এখন অল্প সময়ের জন্য অনেকের কাছে টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে দেশ দরিদ্র খুঁজবে না, বরঞ্চ তারেক রহমান যে সমস্ত অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে প্রতিটি নারী, শিশু, যুবক, কিশোর, শিক্ষা, প্রতিটি জায়গাটা 31 দফা কর্মসূচি আছে, যার মধ্য দিয়ে তারা যেমন শিশুকে বড় করে তুলব, তাদের বিনোদনের জন্য মাদক থেকে মুক্ত করব, খেলাধুলার জন্য আমরা স্পোর্টস ভিলেজ করব। এরকম অনেক কিছু আছে যেগুলো আপনারা সামনে জানতে পারবেন। আপনার শিশুর মা, আপনার শিশু যদি পুষ্টি পায়, বিশেষ করে উপজেলা দেখা যায় মা যখন প্রেগনেন্ট হয় তার সেই রকম সেবা হয় না। আমাদের তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রতিটি উপজেলায় মা ও শিশু, প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে তাদেরকে সম্পূর্ণভাবে সেবা দিতে হবে, যার কারণে আমার ভবিষ্যৎ শিশু সুন্দর হয়ে বড় হয়ে ওঠে, আমার মারা বেঁচে থাকতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা দেখেছেন গত 17 বছরে কি দেখেছেন? আপনারা দেখেছেন, আপনারা ভোট দিতে পারেন না, এবং ধানে শীষে ভোট দেওয়ার জন্য আমাদের ফেনীতে এক বোন তাকে গণধর্ষণ করেছে। আপনারা রাজপথে বেরোতে পারেননি, আপনার কন্যা সন্তান ধর্ষিত হয়েছে, কিন্তু কোনো বিচার ছিল না। আজকে মনে রাখতে হবে, সাইবার পুলিশ যার নিরাপত্তার জন্য আজকে তারেক রহমান সম্পূর্ণভাবে একটা নেটওয়ার্ক করেছে, যার মধ্য দিয়ে মেয়েরা গোপনে তাদের অভিযোগ করতে পারবে।